আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশ কিছুদিন আগে কিন্তু এই ড্রেসটার আমি কাটিং এবং এটা ড্রয়িং যে বডিতে কাজ করেছি সেটা শেয়ার করেছিলাম। তো আজকে অনেকদিন পরে এটার সুইং ভিডিওটা শেয়ার করছি। তো আমি জানি অনেক আপুরে অপেক্ষায় ছিলেন। তো আজকে সেই আপুদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি শেয়ার করছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এখানে কোটির যে পার্টটা আমি মাঝখানে একটা জয়েন্ট দিয়ে এটা সেলাই করেছিলাম, তো সেটা কিন্তু এই পার্টটা। তো এখন এটার মাঝখানে আমি সেলাইটা ছুটিয়ে এরপর স্টিচ করব। তো এখানে সবগুলো পার্ট নিয়ে নিয়েছি, এখন আমি সুইং করে দেখাচ্ছি। তো প্রথমেই যে কোটির অংশটা আছে সেটাকে আগে নিয়ে এরপর হচ্ছে এটার সাথে যেই ডাবল পার্ট সেটা একসাথে জয়েন করে সেলাই করে নিব। তো এই যে দেখুন, প্রথমে কিন্তু আমি কোটির যে মাঝখানে স্টিচটা করেছিলাম সেটা ছুটিয়ে নিয়েছি। এরপর আমি যেহেতু ডাবল কাপড় দিয়ে কোটিটা তৈরি করতে হয়, এজন্য একবারে প্রথম আমি এটাকে সেট করে নিচ্ছি। এরপর কোটির মাঝখানে যে ছোট ছোট ফিতা দেওয়ার জন্য গাঢ় থাকে, তো সেটাও কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো এই যে দেখুন, আমি জাস্ট উল্টো পাশ করে কিন্তু কোটিটা একসাথে করে সেলাই করে নিচ্ছি। আর এই যে এই পয়েন্টে ওই ফিতাগুলো ঢোকানোর জন্য যে গাঁটটা হয় সেটা বসিয়ে নিচ্ছি। এটা ভিতর দিক দিয়ে আমি সেলাই করে নিচ্ছি যেন উল্টালে এটা সোজা পার্টে চলে আসে। তো এই যে একটু লক্ষ্য করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আমি কিন্তু দুইটা পার্ট সোজা রেখে জাস্ট উল্টা সাইডে এভাবে করে সেলাই করে নিচ্ছি। তারপর কিন্তু এটা উল্টালেই একদম সোজা হয়ে যাবে। তো এই তো বডির যে স্টিচের সাইডটা আছে সেটা রেখে আমি সামনের পাশ দিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি। এখন একটু ডাবল সেলাই করে নিলাম। এই যে এখন একটু মানে সোজা করে দেখাচ্ছি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই যে এটা কিন্তু কোটির একটা পার্ট রেডি। সেমভাবে আমি দ্বিতীয় পার্টটাও রেডি করে নেব। তো দুইটা পার্টই আমি রেডি করে নিয়েছি। এখন বডির সামনের পার্টের সঙ্গে কোটিটা জয়েন করব। এজন্য প্রথমে আমি গলার কাজটা করে নিচ্ছি। এখানে গলার জন্য আমি পট্টি করে নিচ্ছি। পট্টিটা কিন্তু আমি গলার যে সাইজ আছে সেই অনুযায়ী কেটে নিয়েছি। এরপর আমি পট্টিটা হয়ে গেলে গলার মধ্যে বসিয়ে এরপর সেলাই করে নিব। এই তো পট্টির সঙ্গে গলাটা আমি জয়েন্ট করে নিয়েছি। এরপর কিন্তু উল্টে দিলেই গলাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে হেম সেলাই দিয়ে হাতের কাজ করে আর কি গলাটাকে পিছন দিয়ে সেট করে দেব। এখানে আমি আর চাপ সেলাই দেব না। এখন এটা হয়ে গেলে এটার সঙ্গে আমি সামনে যে কোটির পাটটা আছে সেটাকে জয়েন্ট করে নেব। তো এই যে এভাবে করে আমি সোজাসুজি রেখে কিন্তু জয়েন্ট করে নেব, কারণ এটা কিন্তু সেলাইয়ের ভিতরে চলে যাবে। তো এই জন্য জাস্ট আমি যেভাবে মানে আমার ফ্রন্ট থাকবে সেভাবে করেই কিন্তু সেলাইটা করে নিচ্ছি। একটু লক্ষ্য করুন, এটা কিন্তু উল্টে সেলাই করতে যাবেন না। তো এই যে এভাবে করে আমি সোজা পাটটা রেখেই কিন্তু সেলাই করে নিচ্ছি। প্রত্যেকটা সেলাই ডাবল সেলাই করে দিবেন, তাহলে এটা টেকসই হবে। এই তো সামনের পাটটা জয়েন্ট হয়ে গেলে এখন আমি পিছনের পাটটা এখানে জিপার সেলাই করার জন্য মাঝখানে এভাবে কেটে নিলাম দুইটা পার্ট করার জন্য। তো এখন আমি জিপারটা লাগিয়ে নিব। এজন্য আমার যে নিডেলটা আছে সেটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ আমার মেশিনের যে নিডেলটা সেটা একটু মোটা, আমার প্রবলেম হবে বিধায় আমি এটা চেঞ্জ করে নিচ্ছি, এতে করে আমার জিপারটা লাগাতে সুবিধা হবে। তো নিডেল চেঞ্জ করার পর আমি এখন জিপারটা সেট করে নিচ্ছি। এই তো এভাবে করে উল্টো পাশে কাপড়টাকে রেখে আমি ওই পাশে সেলাইটা দেব। দেন আমি কিন্তু সোজা পার্টে এটাকে উল্টে নেব, তাহলে কিন্তু জিপারের যেই সেলাইটা তাহলে সুন্দর লাগে দেখতে। আমি এখন একটু ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এই যে এটা কিন্তু উল্টালে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে, দেখতে ভালো লাগে। তো সেমভাবে আমি পাশেরটাও করে নিচ্ছি।
এই তো জিপার লাগানো হয়ে গেলে এখন আমি এটার গলার যে অংশটা আছে সেটাকে ঠিক করে নেব। তো এখানে কিন্তু পট্টি বসিয়ে গলার অংশটাকে সেট করে নিতে হবে। এজন্য আমি একটা গলার যে পট্টি আছে সেটাকে ২টা পার্ট করে নিয়েছি। একটু বড় করে কেটেছি কারণ জিপারের যে সাইডটা আছে সেখানে কিন্তু প্রায় 1/2 ইঞ্চির চাইতে একটু বেশি আমার ফোল্ড করতে হবে। এজন্য আমি প্রায় 1 ইঞ্চি পরিমাণ একটু বড় গলার যে পট্টিটা আছে সেটা কেটেছি। তো একদম লাস্ট পয়েন্টে এসে মানে জিপারের যে মাথাটা আছে সেখানে এসে কিন্তু একটু ডাবল সেলাই দিয়ে এটাকে ভালো করে আটকে দিতে হবে। তা না হলে কিন্তু এটা ছুটে যাওয়ার চান্স থাকে। তো এখানে আমি জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নিলাম যাতে এটা পিছনে সেট হয়ে থাকে। তো সেমভাবে আমি এই পাশেরটাও লাগিয়ে নিচ্ছি। এই যে এটা কিন্তু এভাবে ফোল্ড করে নিয়ে এরপর এটাকে এভাবে করে ডাবল স্টিচ দিয়ে আটকে এরপর গলাটাকে স্টিচ করে নিতে হবে। ব্যাক পার্টের 2টা পাশই যখন কমপ্লিট হয়ে যাবে তখন ব্যাক পার্ট আর সামনের যে পার্টটা আছে ওটা আমি এখন জয়েন্ট করে নিচ্ছি। তো এটা কিন্তু নর্মালি আমরা যেভাবে ফ্রকের সেলাইগুলো করি মানে উল্টে এরপর হচ্ছে উল্টো পাশে সেলাইটা বসে এভাবেই করতে হবে, যেভাবে নর্মালি আমরা জামাটা সেলাই করি 2টা পার্ট একসঙ্গে। আচ্ছা, আমি যেহেতু এই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে খুবই কম শেয়ার করি, আমি কতটুকু বোঝাতে পারি আমি জানি না। তবে আপুরা কিন্তু কেউ কমেন্ট করেন না বলতে বুঝতে পেরেছেন কি পারেননি এই ধরনের কোনো কমেন্ট আসে না। তো আমি আপুদেরকে বলছি যদি বুঝতে সমস্যা হয় সেটাও আমাকে জানাবেন, আর যদি বুঝে থাকেন তো আমাকে সেটাও জানাবেন। কারণ আপনারা যদি না বলেন তাহলে আমার বোঝানোর ধরনটা ঠিক আছে কিনা সেটা তো আমি বুঝতে পারবো না, তাই না? আর আপনারা যদি বুঝতেই না পারেন তাহলে আমি বুঝিয়ে বা কী লাভ? তাই তো আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে কিন্তু সিনার যে পাশটা আছে আমি ডাবল সেলাই করে 2টাই জয়েন্ট করে নিয়েছি। এই যে সামনের পার্টটা এখন সোজা করে নিয়েছি। এখন আমি হাতার সাইডটা সেলাই করব। হাতা জয়েন্ট করার পর এরপর হচ্ছে আমি বডি সেলাই করব। এজন্য এখানে আমি হাতার যে সাইডটা আছে মানে বর্ডার সাইড সেটা আমি একটু চিকন করে এভাবে করে সেলাই করে নিচ্ছি। 2টা হাতার পাটি আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। এই তো হাতার বর্ডার সাইড সেলাই হয়ে গেলে এখন আমি বডির সঙ্গে হাতাটাকে জয়েন করে দেব। এক্ষেত্রে একটু কেয়ারফুলি আপনাকে এটা সেট করতে হবে। সামনের কোটি আর হচ্ছে সামনের বডির যে পার্টটা সেটা এক সাইডে করে আর পিছনের যে পার্টটা আছে সেটা এক সাইডে করে এটাকে খেয়াল করে সেলাইটা বসাতে হবে, তা না হলে কিন্তু একদম বেজাল লেগে যাবে। কারণ সামনের কোটির পার্ট আর বডির পার্ট আর হাতার যেই আর্ম হোল্ডের পার্টটা আছে এই 3টা কিন্তু একসঙ্গে সেট হবে। আর পিছনের পার্টে যে আর্ম হোল্ড আছে সেটার সঙ্গে কিন্তু হাতার পিছনের যে সাইডটা আছে সেটার আর্ম হোল্ড জয়েন হবে। তো সেক্ষেত্রে একটু কেয়ারফুলি দেখে শুনে কাজটা করবেন। তো আমি হাতাটাকে বসিয়ে ডাবল সেলাই দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। একটা সাইডে হাতা সুইং হয়ে গেলে অপর যে সাইডটা আছে সেটাও আমি কমপ্লিট করে নিচ্ছি। তো এখন 2টা সাইডই কমপ্লিট হওয়ার পর আমি এখানে যে ইলাস্টিকটা আছে সেটা সেট করে দিচ্ছি। ইলাস্টিকটা কিন্তু হাতা জয়েন্ট করার পরে দিতে হবে, তা না হলে হাতা জয়েন করতে সমস্যা হয়। তো আমি মেইন যে বর্ডারটা আছে সেটা থেকে প্রায় 1/2 ইঞ্চি উপরে আমি ইলাস্টিকটা সেট করলাম। এই যে, তো সেমভাবে কিন্তু আমি অপোজিটেরটাও কমপ্লিট করে নেব। তো এখন হচ্ছে আমি হাতা কমপ্লিট করার পর নিচের বডির যেই প্যানেলটা আছে বলতে ঘেরের অংশটা আছে সেটা এখন প্রথমে কুচি দিয়ে নিচ্ছি। মানে নিচের যে ঘেরের অংশটা আছে সেটাকে আমি কুচি দিয়ে নিচ্ছি এভাবে করে প্রত্যেকটা এক সাইজ করে কুচি দিয়ে নিচ্ছি। এতে করে আমার সেলাই করতে সুবিধা হয়। তবে আপনারা চাইলে কিন্তু একসাথে এই কাজটা করতে পারেন, মানে বডি যখন সেলাই করবেন 2টা পার্ট একসাথে দিয়ে এরপর কুচি দিয়ে দিতে পারেন। তবে আমার কাছে এভাবে সুবিধা লাগে।
তবে একটা মেজারমেন্ট রাখতে হবে, মানে বডিটা যতটুকু কুচি দেওয়ার পরে যেন এই কাপড়টা ততটুকুই হয় কিংবা কাছাকাছি হয়। দু একটা এদিক সেদিক হতে পারে, সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমার কুচি দেওয়া হয়ে গেছে, দুইটা পার্টই আমি কুচি দিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে বডির সঙ্গে আমি নিচের যে পার্টটা আছে সেটা এখন জয়েন্ট করে দেব। আর এক্ষেত্রে কিন্তু কোটিটা আলগা থাকবে, এটা কিন্তু কোটিটা জয়েন হবে না, কোটিটা একদমই আলগা থাকবে। তো এখানে কোটির নিচে যে সামনের পার্টটা আছে সেটা প্রথমে জয়েন করে নিচ্ছি এবং সেমভাবে আমি পিছনেরটাকেও জয়েন করে নেব। তো এই যে এভাবে করে আগে থেকে কুচিটা দেওয়া থাকলে কিন্তু এটা সেলাই করতে সুবিধা হয়। তো এই যে এখানে সেলাই করা হয়ে গেলে দেখুন এটার পাটটা কেমন হয়েছে। আমি উপরে চাপ সেলাই দেব না, কারণ এটা একটু ফুলা ফুলায় ভালো লাগে আমার কাছে, কারণ বাচ্চাদের ফ্রক তো একটু ফুলা ফলা হলে আর কি দেখতে সুন্দর লাগে বাচ্চাদেরকে। তো এখন হচ্ছে আমি দুই পাশের নিচের প্যানেলটা জয়েন্ট করার পর হয়ে গেলে এখন আমি যে বডির সাইড আছে সেটা সেলাই করে নিচ্ছি। এর জন্য একদম হাতা থেকে শুরু করে আমি বডির সাইড দিয়ে এই যে মাঝখানে বেলটা বসিয়ে, মানে কোমরের যে বেলটা আছে সেটাকে বসিয়ে এরপর হচ্ছে সেলাই করে নিচ্ছি একদম নিচের প্যানেল পর্যন্ত। দুই পাশেই আমি সেলাই করে নেব একদম প্যানেল পর্যন্ত। পরে কিন্তু একটু ছোট বড় হলে প্যানেলটাকে কেটে আমি নিচের যে বর্ডারটা আছে সেটা কমপ্লিট করব। আমার নিচের যে বর্ডার সাইডটা একটু বাড়তি ছিল একটা, তো সেটাকে আমি সমান করে কেটে নিয়ে এখন এভাবে করে পাইপিংটা ভেঙে নিচ্ছি, মানে নিচের একদম বর্ডারের যে পাইপিংটা আছে সেটা ভেঙে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটা ভাঁজে দিব, দুইটা দেব না, কারণ একটা দিলে এই ফ্রকের মধ্যে দেখতে ভালো লাগে, আর এটা হলেই কিন্তু ড্রেসটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই তো ড্রেসটি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।